আসসালামু আলাইকুম। আজকে আমাদের পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে দেশি মুরগির মাংস দিয়ে রান্না করেছি। আসলে সবই নিজেদের ঘরের বলা চলে। দেশি মুরগিও নিজেদের ঘরে পালা আর পেঁপে গাছও ঘরের পাশেই লাগানো। এখানে কিছু দেশি মুরগির মাংস একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তারপর তাতে তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা আর জিরা বাটা, এলাচি, দারচিনি, তেজপাতা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে মশলার পানিটা যথেষ্ট না, তাই সামান্য একটু পানি দিয়ে এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে তখন সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একেবারে নরম হওয়া অবধি সেদ্ধ করে নেব। দেশি মুরগি তো আবার এমনিতেই অনেক শক্ত, তাই প্রেসার কুকারে দিলে সিটিও দেয়া লাগে অনেক। এতক্ষণে মামুনি গাছ থেকে 2টা পেঁপে পেড়ে নিয়েছে। তো একটা পেঁপের অর্ধেকটা নিয়েছে আর 2টা আলুও কেটে নিয়েছে। পেঁপে আর আলু দুইটাই কিন্তু বড় চাকচাক করে কেটে নিয়েছে। মাংস অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারের মুখ খুলে এই আলু আর পেঁপে দিয়ে দেবে আর সাথে আরেকটু পানি দিয়ে নেড়েচেড়ে 2টা সিটি দিয়ে নেবে। পেঁপে আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এজন্য একটা কড়াইতে ঢেলে নিয়েছে। এবার সবটা নরম হওয়া অবধি রান্না করবে। যখন মনে হয়েছে যে ঝোলটা এবার ঠিক আছে তখন চুলা থেকে উঠিয়ে নিয়েছে। সবশেষে কিছু জিরা টেলে পাটায় পিষে গুঁড়ি করবে আর এই তরকারির উপর সুন্দরভাবে ছিটিয়ে দিলেই আলু আর পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না রেডি। এখন এই গরম গরম মজার তরকারি চাইলে ভাতের সাথেও খাওয়া যেতে পারে আর রাতে রুটির সাথেও খাওয়া যেতে পারে।